আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা সময় বার্তা 24 এর সাথে আছেন, দর্শক, ঢাকা 13 আসনে আলোচিত ব্যক্তি মাওলানা মামুনুল হককে নিয়ে ববি হাজার যে কথা বলেছিল, যে অভিযোগ করেছিল, সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে মাওলানা মামুনুল হক দাবি করেছেন। এমনটাই মাওলানা মামুনুল হক বলেছেন এবং মাওলানা মামুনুল হক সাহেব বলেছেন যে ববি হাজার যিনি আমার বিপক্ষে ক্যান্ডিডেট আছেন, ধানের শীষের প্রার্থী, উনি স্বঘোষিত ঘোষণা করে উনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন এবং করা শুরু করেছেন। ইতিমধ্যে অনেকগুলো অভিযোগ মাওলানা মামুনুল হক উনি তুলেছেন ববি হাজ্জাজের বিরুদ্ধে এবং অনেকগুলো অভিযোগ উনি ওনার বিরুদ্ধে করেছেন এবং নির্বাচন কমিশনের কাছে সর্বোচ্চ দাবি জানিয়েছেন এবং তাদের কাছ থেকে এটা সুষ্ঠু বিচার দাবি করছেন। মাওলানা মামুনুল হক এখন টাউন হলে উনি পদযাত্রায় আছেন এবং নির্বাচনী পদযাত্রায় উনি টাউন হলে আছেন। আমরা যতটুকু দেখতে পাচ্ছি উনি এখানে হাজারো মানুষ নিয়ে প্রচারণা করছেন এবং পদযাত্রা, নির্বাচনী পদযাত্রা ইনশাল্লাহ করছেন। নির্বাচনী পদযাত্রায় উনি অংশগ্রহণ করছেন। আমরা আছি টাউন হলের মেন রাস্তায় আছি। উনি ভাই সামনে চলে যান, ক্যামেরার সামনে। আমরা আছি এই মুহূর্তে টাউন হল। মাওলানা মামুনুল হকের ক্যাম্পেইন চলছে, নির্বাচনী প্রচারণা চলছে এবং নির্বাচনী প্রচারণার যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু চলছে। আমরা দেখছি মাওলানা মামুনুল হক উনি হাজারো মানুষ নিয়ে উনি কিন্তু নির্বাচনী প্রচারণা করছেন এবং নির্বাচনী পদচারণা, উনি নির্বাচনী ক্যাম্পেইন করছেন হাজারো নেতাকর্মী নিয়ে। এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা আছি ঢাকা 13 আসনের আলোচিত ব্যক্তি মাওলানা মামুনুল হকের পদযাত্রা, নির্বাচনী যে ক্যাম্পেইন আছে সেই ক্যাম্পেইনে চলছে, সেই ক্যাম্পেইনে আছি। সরাসরি মাওলানা মামুনুল হকের সাথে আমরা কথা বলার চেষ্টা করব এবং এখনই মাওলানা মামুনুল হকের সাথে একটু কথা বলার চেষ্টা করব। মাওলানা মামুনুল হকের কাছে আমরা জানতে চাইবো এখন পর্যন্ত মাঠ ঢাকা 13 আসনের আপনারা কতটুকু আশাবাদী ঢাকা 13 আসনকে নিয়ে, এ বিষয়ে বিস্তারিত ইনশাআল্লাহ কথা বলবো। সময় বার্তা 24 এর সাথেই থাকুন। আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য এবং মূল্যবান কথাগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আপনার মূল্যবান মতামত। আছি সরাসরি ঢাকা 13 আসনের মাওলানা মামুনুল হকের নির্বাচনী পদযাত্রা প্রচারণায় আছি, অংশগ্রহণ করছি। সেখানে আমরা হাজারো মানুষকে আমরা দেখতে পাচ্ছি এখানে তার নির্বাচনী ক্যাম্পেইন, নির্বাচনী প্রচারণার অংশগ্রহণ করতে দেখেছি। আছি সরাসরি ঢাকা 13 আসনে নির্বাচনী ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে। আশেপাশ থেকে মানুষ তাকিয়ে আছে এবং তাদেরকে অভিনন্দন করছে। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তাকে অভিনন্দন করছে এবং তার এই প্রচারণাকে অভিবাদন জানিয়েছে, সাধুবাদ জানিয়েছে। সরাসরি আছি ঢাকা 13 আসনের প্রার্থী, আলোচিত প্রার্থী মাওলানা মামুনুল হকের ক্যাম্পেইনে এবং মাওলানা মামুনুল হক সরাসরি উনি নির্বাচন কমিশনে, নির্বাচন অফিসে যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে উনি সরাসরি উনি সুষ্ঠু বিচার চেয়েছেন। ঢাকা 13 আসনের প্রার্থী মাওলানা মামুনুল হক উনি ববি হাজ্জাজ
কে নিয়ে কিছু কথাবার্তা বলেছেন। বলেছেন যে উনি ঘোষণা দিয়ে ববি আজাদ ঢাকা 13-তে আচরণ বিধি লঙ্ঘন করেছে, এটার সুষ্ঠু বিচার ইনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন, চেয়েছেন। এখন পর্যন্ত আমরা ইকবাল রোডে আমরা অবস্থান করছি এবং ইকবাল রোড থেকে কাঠপট্টির দিকে যাওয়া হবে হয়তো। আমরা আছি আজকের নির্বাচনী পদযাত্রায় অংশগ্রহণ করছি। পিছন থেকে অসংখ্য জনতা, তৌহিদি জনতা, এলাকাবাসী তারা কিন্তু সংগ্রামী যে সেই স্লোগানে কিন্তু মুখরিত করছে আশেপাশের এলাকাগুলো। ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ঢাকা 13 আসনে রিকশা এগিয়ে আছে নাকি ধানের শীষ এগিয়ে আছে? খুব সুন্দর জোরালো স্লোগান চলছে, সবাই আনন্দিত, জোরালো ভাবে স্লোগান চলছে এবং প্রকম্পিত হচ্ছে আকাশ বাতাস। আশেপাশ থেকে মানুষ তার সাথে মুসাফা করছে, দেখা করতে আসছে। ওদিক থেকে অনেক ছেলেমেয়েরা, স্কুল কলেজের ছেলেমেয়েরা ওদিক থেকে তাকে হাই জানাচ্ছে, সালাম দিচ্ছে। এই যে ভালোবাসা তিনি অর্জন করেছেন, মানুষের এই ভালোবাসা উনি অর্জন করেছেন, এই অর্জন যদি 12 তারিখে উনি কাজে লাগাতে না পারেন তাহলে এই ভালোবাসা হয়তো ওনার জন্য যতটুকু ফলপ্রসূ হওয়ার কথা ছিল, দরকার ছিল অতটুকু হবে না। তবে আমরা যত